আসসালামু আলাইকুম বন্ধুরা, মায়ের দোয়া ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বন্ধুরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে একটা রাইস কুকার সার্ভিসিং করতে যাচ্ছি। রাইস কুকারের সমস্যাটা হচ্ছে ভাত হওয়া চলাকালীন, দেখুন বন্ধুরা আমি লাইন দিয়েছি, ভাত হওয়া চলাকালীন কাস্টমার বলছে যে এই লাল বাতি থেকে হলুদ বাতিতে চলে আসে। তো কী কারণে আসে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু হচ্ছে গরম হয়ে গেলে চলাকালীন, ভাত চলাকালীন, ভাত যখন ফুটবে, পানি যখন ফুটবে তখন হচ্ছে লাইন এখানে চলে আসে, ধরে রাখতে পারে না, তখন এখানে ছেড়ে দেয়, তখন চলে আসে লাল বাতির থেকে হলুদ বাতি চলে আসে। তো বন্ধুরা, তো আমার ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার চ্যানেলটি দেখতে থাকুন মনোযোগ দিয়ে। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ও দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি। দেখুন বন্ধুরা, রাইস কুকারটা আমি খুলেছি, রাইস কুকারটা এখন খুলে দেখি যে আপনার যে সমস্যাটা হয় বেশিরভাগ হচ্ছে অটো নষ্ট হয়ে গেলে হয়। আর একটা সুইচ, এখানে অটো সুইচ থাকে, যেটা কালো অটো সুইচ আপনি দেখতে পাচ্ছেন, যে এটা দেখতে পাচ্ছেন যে এই সুইচের কারণে এটা হয়। যেহেতু এই সুইচ আছে, এটা অনেকটা ভালো সুইচ, এই সুইচের চেয়ে এই সুইচটা ভালো। আপনারা যদি কেনেন রাইস কুকার, বেশিরভাগই এই সুইচের রাইস কুকারটা নেবেন না, এই সুইচটা নেবেন। এই সুইচগুলো ভালো টেকসই, অনেক দিন টেকে। এই সুইচের ভিতরে অটো সিস্টেম, এটা বেশি হিট নিতে পারে না, এই জন্য বেশি দিন টেকে না। এখন দেখতে পাচ্ছি আমি এখানে সুইচের যে সমস্যাটা, সুইচের কোনো সমস্যা নাই, তারপর হালকা একটু টাইট দিয়ে আমি একটু দেখব, টাইট দিয়ে দেবো। সুইচের স্প্রিংটা টাইট করে দিলাম। তো মূলত যে সমস্যাটা, যে ভাত হতে হতে, যে গরম হতে হতে পানিটা হিট ছেড়ে দেয়, সেটার সমস্যাটা হচ্ছে এখন বর্তমানে এটা করে সমস্যাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন স্প্রিংয়ের, অটো স্প্রিংয়ের জোরটা কমে গেছে, স্প্রিংয়ের শক্তিটা কমে গেছে। এজন্য অটোটা পাল্টাইতে হবে আমাদের। এই অটোটার কারণে এটা হচ্ছে। অটোটা স্প্রিংয়ে যে পরিমাণ আছে এইটা হওয়ার দরকার, স্প্রিংয়ে জোর বাঁধার দরকার, ততটুকু বাড়ছে না, ওর কারণে এটা হচ্ছে। অটোটা এখন আমি খুলে ফেলবো, খুলে অটোটাকে পাল্টাইলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। অটোটার কানেকশন এখানে লক মারা আছে, লকটা খুলে নিতে হবে, দুই সাইডে লক পড়ে আছে। নতুন একটা অটো এখানে লাগাই দেব, অটো ম্যাগনেট। দেখুন বন্ধুরা, এখন আমি নতুন একটা অটো নিয়ে আসলাম, লাগিয়ে দেবো নতুন অটোটি। যেভাবে লকটি আটা ছিল, যেভাবে লাগানো ছিল সেভাবে আমি লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একটা স্ক্রু ড্রাইভার দিয়ে দুই সাইডে লক আছে, লকটা সমানে তুলে দিয়ে টাইট দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখন টাইট করে দিয়েছি অটোটি, অটো ম্যাগনেটটি লাগানো হয়ে গেছে। উপরে চাবিটা আমি লাগিয়ে দিচ্ছি।
আমাদের সেটিং করা হয়ে গেছে, অটো ম্যাগনেটটি সেটিং করা হয়ে গেছে, সুইচটাও টাইট দিয়েছে। দেখতে পাচ্ছেন সুইচটা এখন ভালো রয়েছে, সুইচে কোনো সমস্যা নাই। যেহেতু নতুন রাইস কুকার, বেশি দিন রাইস কুকারটি কিনা নাই। দেখুন বন্ধুরা, এখন নতুন অটো ম্যাগনেটটি লাগিয়েছি, নতুন যে স্প্রিং এর একটা শক্তি আছে। দেখুন যে সমস্যাটা হয়েছিল, যে কানেকশনটা ছেড়ে দিচ্ছিল, ভোল্টেজটা ছেড়ে দিচ্ছিল, আবার চলে আসতেছিল এখানে, এখন ভালো হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দিবেন বন্ধুরা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।